54 বছর পর্যন্ত দেশটা স্বাধীন হয়েছে সত্য, কিন্তু আমরা স্বাধীন হতে আমরা এখনো পরাধীন। আমরা অন্যের দ্বারা নির্যাতিত হই, আমরা জুলুমের শিকার হই, আমরা অত্যাচার অবিচারের শিকার হই। কেন হই? আজকে সৎলোকের হাতে দায়িত্ব না থাকার কারণে, সৎলোক দ্বারা দেশ পরিচালিত না হওয়ার কারণে, সমাজ পরিচালিত না হওয়ার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামী চাইতেছে যে কিছু সৎলোককে গঠন করে সেই সৎলোকের হাতে যে দায়িত্বগুলো দেওয়া হয়, তাদের মাধ্যমে দেশ পরিচালিত হলে, সমাজ পরিচালিত হলে, অর্থনৈতিক বিচারগুলো যদি পরিচালিত হয়, আমরা ক্ষতিগ্রস্তে জীবনযাপন করতে হবে না। তাই আসুন আপনাদের মধ্যে সেই দাওয়াত, আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত করি। এই পরিচালিত যারা করে তাদের হাতে আমরা ক্ষমতাগুলো অর্পণ করি। তাহলেই আমাদের দেশটা কোরআন দ্বারা যদি পরিচালিত হয়, শাসিত হয়, তাহলে আমরা নিরাপদে জীবনযাপন করবো ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর এই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন, আমাদেরকে সমর্থন করবেন, জামাত ইসলামীতে যোগদান করবেন। তাহলেই আমাদের হারানো যে অধিকার সেটা আমরা ইনশাল্লাহ ফিরে পাবো। আমরা যদি ফিরে পাই, আমরা দুনিয়াতে শান্তি লাভ করব। সবসাথে চূড়ান্ত সফলতা হলো আমরা মারা যাওয়ার পরে কবর থেকে শুরু করে আমরা আখিরাতে সুখী জীবনযাপন করব। সেই দাওয়াত আপনাদের মাঝে আমরা রেখে যাচ্ছি। আপনারা আপনাদের মেয়েদেরকে, বাবাদেরকে, ভাইদের মাঝে, সকলের মাঝে দাওয়াতটা ছড়িয়ে দিবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের দীর্ঘায়ু সুন্দর জীবন কামনা করে আমি আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।